স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম একদিন যে বিগত অনেকগুলো বছর আমাকে বিদেশে বাধ্য হয়ে থাকতে হয়েছে, কিন্তু সেই সময় আমি দেখেছিলাম সেই দেশের শিশুরা কি সুন্দর জুতা জামা কাপড় পরে স্কুলে যায়, এবং আমার তখন ইচ্ছা ছিল কোনোদিন যদি আল্লাহর মতো সুযোগ পাই চেষ্টা করব এই দেশের শিশুদেরকেও যাতে এরকম একটি ব্যবস্থা করা যায়। এবং তারই অংশ হিসাবে তারই অংশ হিসাবে আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমান সরকার ইনশাল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমিকভাবে ওয়ান টিচার ওয়ান ট্যাব পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু স্কুল ড্রেস নয়, স্কুল ড্রেসের সাথে বাচ্চারা যে তাদের খাতা কলম বই নিবে তার জন্য আমরা একটি ব্যাকপ্যাকও তাদেরকে দিব, যেই ব্যাকপ্যাকটি সম্পূর্ণভাবে তৈরি হবে বাংলাদেশে, এবং একসময় যে বাংলাদেশের সোনালী আঁশ পাট বলতে আমরা যেটিকে জানি সেই পাট দিয়ে এই ব্যাগ তৈরি করা হবে। মাননীয় স্পিকার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বাস্তবায়নে আগামী 100 দিনের মধ্যে দেশের 2336টি কারিগরি এবং 8232টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু করা হবে। মাননীয় স্পিকার, সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে 8 বিঘা ও 10 বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, আমরা গতকাল এখানে আলাপ করছিলাম, বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্য, আমাদের দলের থেকেও কয়েকজন সংসদ সদস্য একটি বিষয়ে কনসার্ন এক্সপ্রেস করেছেন, সেটি হচ্ছে যে নেশা বা ড্রাগের একটি বিষয় যেটি আস্তে আস্তে ছেয়ে ফেলছে যুব সমাজকে। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ তৈরি করতে পারি, তাদেরকে খেলার ব্যবস্থা তৈরি করতে পারি, অনেকাংশেই এই অভিশাপ থেকে আমরা বের করে আনতে সক্ষম হব আমাদের পরবর্তী প্রজন্মকে।